ইস্তেগফার, ইস্তেগফারের যে একদম মূল প্রধান, এই ইস্তেগফারটা আমরা যারা মুখস্থ করতে পারি মুখস্থ করে ফেলবো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। কি চমৎকার দোয়া! হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা, আর আমি তোমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ তোমার ইবাদত করতে, দাসত্ব করতে, গোলামি করতে, আর আমি আমার প্রতিশ্রুতি চেষ্টা করছি তোমার ওয়াদা রক্ষার জন্য। আর আমি অনেক অপরাধ করে ফেলেছি, যে অপরাধগুলি করে ফেলেছি সেই অপরাধের জন্য আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই। তুমি যে আমার নিয়ামত দিয়েছো, আমি নিয়ামতের কথা স্বীকার করতেছি। আমি বিশ্বাস করি তুমি গাফফার রহমানুল্লাহ, তুমি ক্ষমাকারী হিসেবে তুমি আমাকে ক্ষমা করে দিবে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সন্ধ্যায় যদি সে মারা যায়, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে যাবে। কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যায় পড়ে, সকালবেলা যদি সে মারা যায়, তবুও সে কি জান্নাতে যাবে। এই জন্য আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে মুখস্থ করার চেষ্টা করব, আর দৈনিক কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করব। আর ওই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবে না